জনাব তারেক রহমান এক দফার দাবি দিয়েছিলেন এই জুলাই আগস্টে। আপনাদের সকলের মনে আছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। যে ৫টার ভিতরে আমরা এই কর্মশালাটি যাতে সুন্দরভাবে, যে উদ্দেশ্য নিয়ে আজকের এই কর্মশালা, সেই উদ্দেশ্যভাবে সফলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। এই যে অনেকেই ডাইনে বামে বিভিন্ন গল্পগুজব করছেন, যদি গল্প করেন তাহলে আমার কথা যদি না শুনেন, না বুঝেন, বা আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা না করেন, তাহলে কিন্তু এই কর্মশালার সফল হবে না। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এবং আমার পরে আমার বক্তারা রয়েছেন, তারাও বক্তব্য রাখবেন এবং সকলেই ৩১ দফার উপরে বক্তব্য রাখবেন। আমি শুরুতেই যেটি বলতে চাই, ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপিত হয়েছে একটি বিষয়, যে গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৭ বছরে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের ইফতার মাহফিলগুলোতেও এই স্বৈরাচারের সরকার বিভিন্নভাবে হানা দিয়েছে, বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করেছে। আমাদের কোনো ইফতার মাহফিল যদি থানা পর্যায়ে করতে চায় বা ওয়ার্ড পর্যায়ে করতে চায়, মহানগর পর্যায়ে করতে চায়, তাহলে অমুকের পারমিশন লাগবে, তুমুকের পারমিশন লাগবে। এইভাবে করে গত ১৭ বছর ধরে অনেকভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে আমরা যখন প্রথম রোজা আমাদের স্বাধীন বাংলাদেশে, তাই না, প্রথম রোজা, সবাই তো স্বস্তিতে আপনারা রমজান এবং রোজা রাখতে পারছেন। এবং দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৭ বছর যখনই কোনো বাংলাদেশের কোনো দুর্যোগ মুহূর্ত বা কোনো ক্রান্তিকাল উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করা, সহযোগিতা করার প্রয়াস নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। গত ১৭ বছর ওই স্বৈরাচার সরকার, তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ১৭ বছর অনেক বাধা বিপত্তি, অনেক মামলা হামলা, নির্যাতনের শিকার হয়েও এদেশের সাধারণ মানুষের পাশে ছিল। সেই চিন্তা থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন, সারা বাংলাদেশ ব্যাপী নির্দেশনা দিয়েছেন যে এবারের ইফতার হবে সাধারণ মানুষের সাথে, এবারের ইফতার হবে এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে। সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা গতকালকে একটি যৌথ সভা করেছি, যেখানে আমাদের ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড, ৬২০টি ইউনিট, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা বলেছি যে আপনারা থানা ভিত্তিক কোনো ইফতার মাহফিল করা যাবে না, আমাদের ওয়ার্ড ভিত্তিক কোনো ইফতার মাহফিল করা যাবে না। আমরা চেয়েছি সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতে। এই জন্য আমাদের প্রত্যেকটি ইউনিট লেভেলে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন বাজার, পাড়া, মহল্লায়, বিভিন্ন বাস স্ট্যান্ড, যেখানে পাবলিক প্লেস রয়েছে, সেখানে আমাদের নেতা কর্মীরা টেবিল সাজিয়ে সাধারণ মানুষের জন্য ইফতার নিয়ে বসে থাকবে সারা মাস ব্যাপী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সেই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে সেই মাঝখানে বসে আমরা যাতে সকলে ইফতার করতে পারি। যার কারণে আমাদের যে থানাভিত্তিক যে ইফতার মাহফিল ছিল সেগুলি সকল ক্যান্সেল করা দেওয়া হয়েছে। ওয়ার্ড ভিত্তিক ইফতার মাহফিল ছিল সেগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের শুধু রাজনৈতিক দলগুলোর সাথে যে একটি ইফতার মাহফিল রয়েছে সেটিকে রাখা হয়েছে, আর শুধু ডিপ্লোমেটদের সাথে, ফরেন অ্যাফেয়ার্সের যারা রয়েছে তাদের সাথে শুধু একটি ইফতার, আর বাকি সকল ইফতার মাহফিল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে বিএনপি সবসময় চিন্তা করে যে কিভাবে আমরা সাধারণ মানুষের পাশে থেকে আমরা আমাদের সুন্দর সমাজটি গড়তে পারি। আমরা আমাদের সাধারণ মানুষের পাশে থেকে
কিভাবে সেই সাধারণ মানুষের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি। কারণ আমরা যদি সেই সাধারণ মানুষের পাশে না যাই, তাদের সাথে কথা না বলি, তাহলে তাদের চাহিদাগুলো কিন্তু আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। এই জন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, এখানে যারা আপনারা বসে আছেন, আপনারা ম্যাক্সিমামই আমাদের নেতাকর্মীরা এখানে বসে আছেন, সাধারণ মানুষও এখানে বসে আছে। আপনাদের সকলের দায়িত্ব রয়েছে যে সেই সাধারণ মানুষ, আপনার প্রতিবেশী, আপনার পরিবার, তাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমরা বাংলাদেশটিকে সুন্দরভাবে গড়তে পারি। কারণ এই দেশ তো আমাদের। যারা ষড়যন্ত্রকারী, যারা ষড়যন্ত্রের দোসর, যারা স্বৈরাচার, তারা কখনোই বাংলাদেশের ভালো চায় নাই। তারা কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ হোক সেটা চায় নাই। তারা কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ বা উন্নয়ন হোক সেটা চায় নাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সৃষ্টি, সেই সৃষ্টি হয়েছে এদেশের জনগণের প্রত্যাশা নিয়ে, এদেশের জনগণের আশাকে পূরণ করার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি স্বল্প সময়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পেয়েছিলেন। যারা এখানে আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আপনারা সকলেই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমল দেখেছেন। তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন সেটা আপনারা সকলেই জানেন। আপনাদের মুখ থেকেই কিন্তু আমি শুনেছি, আপনাদের মুখ থেকে শুনেই কিন্তু আজকের এই কথাগুলো আমি বলছি। কারণ আমি তখন দেখিনি, কারণ আমার তখন জন্ম হয়নি। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1971 সালের মহান স্বাধীনতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব এসে দায়িত্ববান নিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করলো। বাকশাল কায়েমের ফল কিন্তু আমরা দেখেছি, সেই ৭৪-এর দুর্ভিক্ষ। আমি দেখি নাই, শুনেছি। ৭৪-এ সেই দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের পরে পটভূমি আপনারা সকলেই জানেন। এবং বাংলাদেশের যে গণতন্ত্রের যে প্রবর্তন করেছিলেন, সেই গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের সময় আমরা শুনেছি যে বাংলাদেশে জনশক্তি কিভাবে রপ্তানি করে বাংলাদেশকে কিভাবে একটি উন্নয়নশীল দেশে পরিণত করা যায়। আমরা শুনেছি কৃষিতে কিভাবে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে কিভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যায়। আপনারা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি সম্পর্কে সকলেই অবগত রয়েছেন। আমরা শুনেছি কিভাবে শিল্পে, গার্মেন্টস শিল্পে কিভাবে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যায়। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, এদেশের জনগণের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। সেই বিএনপির এক একজন, আপনারা যারা এখানে বসে আছেন নেতাকর্মী, আমরা যারা এখানে মঞ্চে বসে আছি, আমরা সেই বিএনপির একজন কর্মী হিসেবে আমরা নিজেকে ধন্য মনে করি, গর্বিত মনে করি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। সেই জনগণকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা, সেই জনগণকে সাথে নিয়েই কিন্তু আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, সেই জনগণকে সাথে নিয়েই কিন্তু আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দীর্ঘ 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে,
আমাদের অনেক ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং আমরা দেখেছি গত 17 বছর যেই মানুষটি দিন রাত এক করে নিরলসভাবে পরিশ্রম করেছেন, আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যখন তিনি এক দফার দাবি দিয়েছিলেন এই জুলাই আগস্টে, আপনাদের সকলের মনে আছে যে এক দফা কি ছিল? স্বৈরাচার শেখ হাসিনার পতন। সেই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে নিজের তাজা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে স্বৈরাচার হাসিনা মুক্ত করেছে। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয় নাই। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার তার প্রান্তে রয়েছি। গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আজকে যারা 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন সেক্টর বলেন, বিভিন্ন পাড়া মহল্লা বলেন, কিংবা কোথাও কোথাও আনাচে কানাচে স্বৈরাচারের প্রেতাত্মারা, দোসররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। তারা কি আমাদের বাংলাদেশি হতে পারে? তারা বাংলাদেশি হতে পারে না, কারণ তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছি। আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি বলেন, দেশি বলেন, যারাই ষড়যন্ত্র করবে, যারাই দোসর হিসেবে কাজ করবে, আমরা দৃঢ় হাতে তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের উপরে আর কোনো স্বৈরাচার বা স্বৈরাচারদের কোনো ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা সকল ষড়যন্ত্র, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না। আমরা চাই যে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ এখন একটি জিনিস চায়, সেটি হচ্ছে একটি নির্বাচন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ, সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে বিরাজমান রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি, যারা ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রের দোসররা, তারা বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংস্কার তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা গত 6 মাস ধরে দেখছি না ভাই, যে বাংলাদেশে এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসে নাই। কেন আসে নাই জানেন? কারণ ওই যে স্বৈরাচারের দোসররা, তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, তারা ওইখানে বসে বসে ষড়যন্ত্র করছে, যার কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বাংলাদেশে এখনো স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি। কিন্তু সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার
প্রতিষ্ঠিত হবে, কারণ একমাত্র জনগণের সরকারই পারে বাংলাদেশের ওই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা সকল ষড়যন্ত্রকারী দোসরদেরকে নির্মূল করে, অপসারণ করে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করতে। তাহলেই বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা চলে আসবে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে, পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটি তখনই সম্ভব যখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে থাকবে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মালিকানা হচ্ছে এদেশের সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ এই বাংলাদেশের মালিক। তারা যেইভাবে পথ দেখাবে আমরা এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ঠিক সেই পথেই চলব। আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছি, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছি। সেই উন্নয়ন সেটা আপনাদের মাধ্যমেই পরিপূর্ণতা পাবে। আপনারা জানেন যে বাংলাদেশে এই যে রমজান মাসে যে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমাদের বাবা মারা, আমাদের ভাই বোনরা, বন্ধু বান্ধবরা, যারা অসহায় মানুষ রয়েছে, তারা 3 বেলা তো দূরের কথা, 2 বেলায় ঠিক মতো খেতে পারছে না। আজকে বিচার বিভাগের দিকে তাকান, আজকে গণমাধ্যমের দিকে তাকান, গণমাধ্যমের যেই আওয়ামী লীগের দোসররা তারা এখনো বহাল তবিয়তে গণমাধ্যমে বসে আছে। আজকে আবার দেখলাম একটি পত্রিকায় যে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা কেউ নির্বাচনের কথা বলবেন না। নির্বাচনের সাথে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির কি সম্পর্ক? মানে ক্ষমতার মোহে তারা অনেকেই নিজেরা মনের অজান্তে স্বৈরাচারের মতো কথা বলছে, স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা কথা বলছে। এই দাম্ভিকতা দেখাবেন না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন। বাংলাদেশের মানুষ 1971 সালে তারা প্রমাণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিভাবে পাক হানাদার বাহিনীকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি 90 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে সংগ্রাম করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। যদি আপনাদের ভিতরে একটি গোষ্ঠীকে আমরা দেখছি যে আপনাদের ভিতরে ক্ষমতার লোভ পেয়ে বসছে, এই ভুল পথে যাবেন না। ভুল পথে গেলে আপনাদেরকেও কিন্তু সেই স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে। বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে আর ভবিষ্যতে মেনে নেবে না, তাই সাবধান হয়ে যান। রক্ত গরম, বয়স কম, দাম্ভিকতার সহিত কথা বলবেন না। বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করে বাংলাদেশের মাটিতে বেঁচে আছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আমরা আহ্বান করেছি যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসবে না, গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না। স্বৈরাচারদেরকে আইনের আওতায় এনে বিচার করা যাবে না যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হয়। তাই কথাবার্তা
সহনশীল ধৈর্যশীল হয়ে বলবেন। আমরা চাই আপনাদের সকলকে সাথে নিয়ে, এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব কে দিবেন ভাই বলেন তো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসুন, আজকের যে কর্মশালার আগে যে ব্যাখ্যা বা যে বক্তব্য দিলাম, কারণ অনেকেই ধারণা যে জুলাই আগস্টের মাধ্যমেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এটা একদিনে হয় নাই। আমাদের ছাত্র ভাইদের আন্দোলন কি ছিল? কোটার আন্দোলন ছিল। সেই কোটার আন্দোলনকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে একসাথে করে সেই এক দফা দাবি দিয়েছিলেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা দীর্ঘ 17 বছরের ফসল। সেটা শুধু ওই জুলাই আগস্টের ফসল না, ভুল ব্যাখ্যা করবেন না। বিএনপি ন্যায়ের পথে কথা বলে, সত্যের পথে কথা বলে। আমরা আশা করব আপনারা যারা একটি গোষ্ঠী বিভিন্নভাবে ডাইনে বামে কথা বলার চেষ্টা করছেন, ডান বাম বাদ দিয়ে সোজা পথে আসেন, নাইলে আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। তাই আসুন, আজকে আমাদের যে কর্মশালা, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখার যে লিফলেট ইতিমধ্যে আপনাদের হাতে পৌঁছে গেছে। সেই লিফলেটটি আপনারা মনোযোগ সহকারে পড়বেন। আপনারা যদি না পড়েন, এখানে যে আমি কিছু বিষয় নিয়ে ব্যাখ্যা দিব আপনাদের সামনে, সেই ব্যাখ্যাগুলো যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কাছে গিয়ে কিন্তু বলতে পারবেন না যে বাংলাদেশে গত 17 বছরের স্বৈরাচারে রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান